প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো। আমি কাজী সুমন প্রিয়া, সহকারী শিক্ষক, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ময়মনসিংহ। আমি আজকে তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ে চতুর্থ অধ্যায় অর্থাৎ গুণ সম্পর্কে আলোচনা করব। আমি চলে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। গুণ অঙ্ক আমাদেরকে যদি করতে হয় তাহলে আমাদেরকে তিনটি সংজ্ঞা সম্পর্কে ধারণা থাকতে হবে এবং এগুলি সম্পর্কে জানতে হবে। যেমন প্রথম যে সংজ্ঞাটি আছে সেটি হচ্ছে গুণ্য, তারপর হচ্ছে গুণক, তারপর হচ্ছে গুণফল। গুণ্য হচ্ছে যে সংখ্যাকে গুণ করা হয় তাকে বলা হয় গুণ্য। এরপর হচ্ছে গুণক, যে সংখ্যা দ্বারা গুণ করা হয় তাকে বলা হয় গুণক। আর গুণফল হচ্ছে গুণ্যকে গুণক দ্বারা গুণ করলে যে ফল পাওয়া যায় তাকেই বলা হয় গুণফল। আমি একটি উদাহরণের মাধ্যমে তোমাদেরকে এখানে গুণ্য, গুণক এবং গুণফলকে দেখানোর চেষ্টা করেছি। আমি এখানে একটি সংখ্যা লিখেছি, সেটি হচ্ছে 23। এটা কি আরেকটি সংখ্যা, যেমন 3 দিয়ে গুণ করেছি এবং এটার উত্তর এসেছে 69। তো এখানে আমরা 23কে গুণ করেছি, এই 23 এখানে হচ্ছে গুণ্য, এবং 23কে 3 দ্বারা গুণ করেছি, তো 3 হচ্ছে গুণক, এবং 23কে 3 দ্বারা গুণ করার পরে আমরা গুণফল পেয়েছি 69। 69 হচ্ছে গুণফল। তাহলে আমরা গুণ্য, গুণক এবং গুণফল সম্পর্কে একটি ধারণা পেলাম। এবার আমরা কিভাবে গুণ অঙ্ক করতে হয় সেই বিষয় সম্পর্কে জানব। আমরা এখন যেহেতু তৃতীয় শ্রেণীতে পড়ি, আমরা যখন প্রথম শ্রেণীতে ছিলাম কিংবা দ্বিতীয় শ্রেণীতে ছিলাম তখন অবশ্যই সবাই দুই নামতাগুলো পড়েছি। ম্যাক্সিমাম যারা আছে তারা সবাই 2-এর ঘর থেকে 9-এর ঘর পর্যন্ত এই সমস্ত নামতাগুলো অবশ্যই পারি, এবং ক্লাস 3-এও আমরা তোমাদেরকে ক্লাসে অনেকবার পড়িয়েছি। এখন আমরা যদি এক সংখ্যার গুণ করতে যাই, অর্থাৎ একটি সংখ্যা দ্বারা একটি অঙ্ক দ্বারা একটি অঙ্ককে যদি আমি গুণ করতে যাই, সেই ক্ষেত্রে শুধু নামতা দিয়ে গুণ করলেই হবে। যেমন আমি যদি 4কে 3 দিয়ে গুণ করলে কত হয় এটা বের করতে চাই, তাহলে 3 4 12, অর্থাৎ 4-এর নামতা কিংবা 3-এর নামতা জানলেই আমার এটার গুণফলটা বের হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে অর্থাৎ একটি সংখ্যা যদি হয় সেই ক্ষেত্রে আমি শুধু নামতা দিয়ে এটা কাজ শেষ করতে পারবো। এরপরে যদি আমি 2 অঙ্কের সংখ্যাকে 1 অঙ্কের সংখ্যা দিয়ে গুণ করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের 11 থেকে 20 পর্যন্ত যে নামতা আছে এটাও অনেকেই পারে, আমাদের ক্লাস 2-এর সিলেবাসেও ছিল। তাছাড়া আমরা যদি নামতা যদি কেউ নাও পারি, সেটা গুণ করে কিভাবে বের করতে হবে আমি তোমাদেরকে এখন সেটি দেখিয়ে দেব। এবং 2 অঙ্কের সংখ্যাকে 1 অঙ্কের সংখ্যা দিয়ে কীভাবে গুণ করতে হয় এইটুকুতে যাওয়ার আগে তোমাদের সাথে আমি যে কথাটা বলতে চাই সেটি হচ্ছে, আমরা প্রথম অধ্যায়ে সবাই একক, দশক, শতক এবং হাজার এই 4টি বিষয় সম্পর্কে জেনেছি। আমাদের কোনো একটি সংখ্যা লিখলে বা কোনো একটি অঙ্ক যদি আমি লিখি, তখন সেখানে প্রথম যে অঙ্কটি থাকে সেটি হচ্ছে একক, প্রথম যে সংখ্যাটি থাকে সেটি হচ্ছে একক, দ্বিতীয় যে সংখ্যাটি থাকে সেটি হচ্ছে দশক, তৃতীয় সংখ্যাটি হচ্ছে শতক এবং চতুর্থ সংখ্যাটি হচ্ছে হাজার। আমরা ক্লাস 3-এ হাজার পর্যন্তই পড়েছি। এরপরে আরও অনেকগুলি ধাপ আছে, কিন্তু এখন আমাদেরকে আপাতত হাজার পর্যন্ত জানলেই হবে। এখন এখানে আমি তোমাদেরকে 2 অঙ্কের একটি সংখ্যা লিখেছি, এটাকে আমি 1 অঙ্কের একটি সংখ্যা দিয়ে গুণ করছি। তো গুণ করার নিয়মের ক্ষেত্রে প্রথমে আমি যখন 2 অঙ্কের কোনো সংখ্যাকে গুণ করতে যাব, তখন এককের সংখ্যা দ্বারা প্রথমে একককেই গুণ করতে হবে, এরপরে দশককে গুণ করতে হবে। আমি চাইলেই এখানে প্রথমেই 2কে 3 দিয়ে 3কে 2 দিয়ে গুণ করতে পারবো না। আমাকে এখানে প্রথমে 3কে 3 দিয়ে গুণ করতে হবে। 3কে 3 দিয়ে গুণ করার পরে যে ফলটা আসে, যেমন 3 3-এ 9, এটা বসানোর পরে তারপরে 3কে 2 দিয়ে গুণ করতে হবে। অর্থাৎ প্রথমে আগে এককের ঘরে যে সংখ্যাটি থাকবে তাকে গুণ করতে হবে, তারপরে দশকের ঘরে যেভাবে সংখ্যাটি থাকবে তাকে গুণ করতে হবে। অর্থাৎ এখানে আমি একটি উদাহরণ দিয়ে দেখিয়েছি, 3 3-এ 9, 3 2-এ 6। এটি হচ্ছে 2 অঙ্কের সংখ্যাকে 1 অঙ্কের সংখ্যা দিয়ে গুণ করার নিয়ম। এখন আমরা বলতে পারি যে এখানে যদি শূন্য থাকতো তাহলে কি হতো। আমি এখানে একটি শূন্যের একটি উদাহরণ দিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আমরা মোটামুটি সবাই জানি
কিংবা যারা না জানি তাদের জন্য একটি ইনফরমেশন হচ্ছে, কোনো সংখ্যাকে শূন্য দিয়ে গুণ করলে গুণফল কিন্তু শূন্যই হয়। যেমন আমি এখানে 4 আর 0 দুটি গুণ করেছি, এটাকে গুণ করার পরে গুণফল কিন্তু শূন্যই হয়েছে। ঠিক আছে, তো এটিও 2 অঙ্কের একটি সংখ্যা, এটিকে আমি 1 অঙ্কের একটি সংখ্যা দিয়ে গুণ করছি এবং এটির একক স্থানে আছে, এককের যে স্থানটা, এককের স্থানে আছে 0 এবং দশকের স্থানে আছে 2। তো আমি প্রথমে এককের স্থানকেই গুণ করব। সো এখানে প্রথমে এককের স্থানকে গুণ করেছি, এককের স্থানে আছে 0, 4 দিয়ে যখন আমি গুণ করেছি, 4 দিয়ে গুণ করার পরে 4 0 0 হয়েছে। আর এরপরে দশকের স্থানে যখন আমি গুণ করেছি, যখন 4 দুগুণে 8 হয়েছে। তার মানে আমি যে কথাটা বললাম যে কোনো সংখ্যাকে 0 দিয়ে গুণ করলে গুণফল শূন্যই হয়, এটির একটি উদাহরণ হচ্ছে এটি। এরপরে আমরা যাব যে এতক্ষণ যে অঙ্কগুলা আমরা গুণ অঙ্কগুলি করেছি সেখানে আমাদের হাতে রেখে কোনো সংখ্যা গুণ করার ছিল না, কিন্তু এখন আমরা হাতে রেখে কিভাবে গুণ করতে হয়, ঠিক আছে, সেটি জানব। এর আগে আমি যে উদাহরণগুলি দেখিয়েছি, যেমন 3 তিরিকে 9, মানে সবগুলি 10-এর ঘরের নিচে ছিল, ঠিক আছে, যার ফলে একটি সংখ্যা ছিল, যার ফলে আমরা সেটা বসাতে পেরেছি। কিন্তু যখন 10 বা 10-এর ঊর্ধ্বে চলে যাবে, অর্থাৎ 2 সংখ্যার ফল চলে আসবে গুণ করার পরে, কোনো কিছুকে গুণ করার পরে যখন 2 সংখ্যার ফল চলে আসবে, তখন সেখানে আমাকে একটি সংখ্যা লিখতে হবে এবং আরেকটি সংখ্যা হাতে রেখে দিতে হবে। যেমন এখানে আমি দেখিয়েছি তোমাদেরকে হাতে রেখে গুণের। এখানে 67কে 3 দিয়ে গুণ করব আমরা। তো 67-র এককের স্থানে আছে 7 এবং দশকের স্থানে আছে 6। তার মানে প্রথমে আমাকে 3 দিয়ে 7কে গুণ করতে হবে, তারপরে 3 দিয়ে 6কে গুণ করতে হবে। তাহলে আমি যদি 3কে 7 দিয়ে গুণ করি, অর্থাৎ আমি যদি 3-এর নামতা পড়ি বা 7-এর নামতা যে কোনো একটা পড়তে পারি, 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 21, 3 7 21 যখন হবে, 21 হচ্ছে 2 সংখ্যার একটি 2 অঙ্কের একটি সংখ্যা। তো যখন আমি 2 অঙ্কের অর্থাৎ 10 বা 10-এর বেশি চলে গিয়েছে, তখন সেক্ষেত্রে আমাকে একটি সংখ্যা সেখানে লিখতে হবে। তো এখানে আমি 3 7 21-এর 1 লিখেছি, আর এই বাকি যে দশকের স্থানে যে 2 আছে সেটাকে আমি হাতে রেখেছি, অর্থাৎ এককের স্থানের অঙ্কটুকু বসাতে হবে আর সংখ্যাটাকে বসাতে হবে, আর দশকের স্থানের যে সংখ্যাটা সেটাকে আমাকে হাতে রেখে দিতে হবে। এটি আমি এককের স্থান একক দিয়ে এককে গুণ করার পরে আমার হাতে 2 আছে। এরপরে আবার আমি একক দিয়ে দশককে গুণ করব। এককে আমি দশক দিয়ে, এখানে আছে 6 এবং আছে 3, তাহলে 3 দিয়ে 6কে গুণ করলে 3 6 18। এই 18-র সাথে আমার হাতের যে 2 ছিল, আমি এখানে প্রথমে একক দিয়ে গুণ করার পরে যে অঙ্কটা পেয়েছিলাম সেখান থেকে একটি সংখ্যা লিখেছি এবং আরেকটি সংখ্যা আমার হাতে ছিল। এখন এই একক দিয়ে দশককে গুণ করার পরে যে সংখ্যাটা আসবে, অর্থাৎ 3 6 18 যেটা আসছে, যে ফলটা, সেই ফলটার সাথে আবার 2 যোগ করে তারপর আমাকে বসাতে হবে। এটা হচ্ছে হাতে রেখে গুণ করার নিয়ম। যেমন আমি 3 6 18 এবং এটার সাথে 2 যোগ করে হয়েছে 20। তাহলে আমাকে 67কে 3 দিয়ে গুণ করার পরে আমার যে গুণফল এসেছে সেটা হচ্ছে 201। এটি হচ্ছে হাতে রেখে গুণ করার নিয়ম। এখন এটি আমি 2 সংখ্যাকেও হাতে রেখে গুণ করতে পারি, 2 অঙ্কের সংখ্যাকে, আবার 3 অঙ্কের সংখ্যাকেও আমি হাতে রেখে গুণ করতে পারি। আমি এখানে 3 অঙ্কের একটি সংখ্যাকে হাতে রেখে গুণের নিয়মে তোমাদেরকে দেখিয়েছি। আমি এতক্ষণ যে অঙ্কগুলা ছিল সেগুলি মানে 2 অঙ্কের ছিল, আর এখন যেটা সেটা হচ্ছে 3 অঙ্কের, অর্থাৎ এখানে আছে 286 আর এটাকে গুণ করতে হবে 4 দিয়ে। এখন 286 এখানে এককের স্থানে আছে 6, দশকের স্থানে আছে 8 এবং শতকের স্থানে আছে 2। আমি প্রথমে গুণ করা শুরু করলে 4 দিয়ে আমি প্রথমে এককের স্থানে যেটি আছে অর্থাৎ 6, একে আমি গুণ করব। তো আমি 6-এর নামতাও বলতে পারি, 4-এর নামতাও বলতে পারি। তাহলে 6 দিয়ে 6-এর নামতা যদি আমি বলি তাহলে, এবং এটা একটা সুবিধাজনক নিয়ম হচ্ছে, খুব অল্প সময়ে যেখানে পাওয়া যাবে, যেরকম আমি যদি 4-এর নামতা বলি তাহলে আমাকে 6 পর্যন্ত যেতে হবে, 4 6 24, আর যদি 6-এর নামতা বলি তাহলে আমি 4 পর্যন্ত গেলেই পেয়ে যাব। তো আমি 6-এর নামতা 4 6 24,
24 হচ্ছে 10-এর চেয়ে বেশি, মানে ডাবল ডিজিটের 2 সংখ্যার। তো সেই ক্ষেত্রে 424-এর 4, তাহলে হাতে আমার 2 রয়ে গেল। এরপরে 4 8 32, এই 32-এর সাথে আবার আমি 2 যোগ করেছি, তাহলে আমার এসেছে 34। এরপরে 34-এর 4 নামিয়েছি আর হাতে রেখেছি 3। এরপরে 4 2 8, এই 8-এর সাথে 3 যোগ করলে হয় 11, তার মানে আমার টোটাল গুণফল এসেছে 1144। আমি আবার বলে দিচ্ছি, প্রথমে আমি 4 দিয়ে এককের সংখ্যাকে গুণ করেছি, অর্থাৎ 4 6 24, 24-এর 4। এরপরে আমি 24 যে সংখ্যাটি তার একটি এককের স্থানের অঙ্কটিকে বসিয়েছি এবং 2 হাতে রেখেছি। এরপরে 4 8 32, 32-এর সাথে আবার 2 যোগ করেছি, 2 যোগ করার পরে হয়েছে 34, 34-এর 4 বসিয়েছি এবং সাথে যে 3 আছে 3কে আমি হাতে রেখেছি, দশকের স্থানে যে 3 ছিল তাকে আমি হাতে রেখেছি। এরপরে 4 2 8 আমার গুণফল এসেছে এবং সেই গুণফলের সাথে আবার এই 3 যোগ করার পর এসেছে 11, অর্থাৎ টোটাল গুণফল হয়েছে 1144। তো এইভাবেই আমরা 2 অঙ্কের সংখ্যা বা 3 অঙ্কের সংখ্যা, 4 অঙ্কের সংখ্যা বা হাতে রেখে গুণ, এসব 2 অঙ্ক, 3 অঙ্ক, 4 অঙ্কের হাতে রেখে গুণগুলি এই নিয়মেই খুব সহজেই করতে পারি। এখন আমি তোমাদেরকে কিছু বাড়ির কাজ দেব। এখানে হচ্ছে 2 অঙ্কের হাতে রেখে আছে, তারপর হচ্ছে 2 অঙ্কের শূন্য থাকলে আমরা কিভাবে গুণ করব। আমি যেটা বলেছি যে কোনো সংখ্যাকে শূন্য দিয়ে গুণ করলে এর গুণফল শূন্যই হয়, তো সেটার একটি অঙ্ক উদাহরণ এখানে আছে। তাছাড়া হচ্ছে 3 অঙ্কের, যে আমি একটু আগে যেটা তোমাদেরকে বললাম বা বুঝালাম, সেই 3 অঙ্কেরও একটি অঙ্ক এখানে বাড়ির কাজ দেয়া আছে। তোমরা সবাই বাড়ির কাজগুলি বাসায় সুন্দর করে করবে। আর আরেকটি জিনিস হচ্ছে, এর পরবর্তীতে যে তোমাদের 2 অঙ্কের সাথে 2 অঙ্কের কীভাবে সংখ্যার কীভাবে গুণ হয় এবং এরপরে এই অধ্যায়ের অন্যান্য যে ডাকের অঙ্ক আছে সেটাও আমি আবার পরবর্তী একটা ক্লাসে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।